হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমার মামাম যে স্টেশনের এসকেলেটারে এত সহজভাবে উঠতে পারবে সেটা আমি বুঝতে পারিনি। খুব সহজভাবে উঠে গিয়েছিল। আর ট্রেনের কোনো ছবির ভিডিও মুহূর্ত আমি রেকর্ড করে রাখিনি, কারণ খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। ট্রেন আমাদের 10 ঘন্টা লেটে চলছিল। আসলে আমাদের প্ল্যানটা এত হুট করে হয় যে আমরা সেই ডেটের কোনো ট্রেনের রিজার্ভেশন পাচ্ছিলাম না। শেষমেশ আমরা গোরখপুর টু ডিব্রুগড়ের একটা স্পেশাল ট্রেন পাই, কিন্তু সেই ট্রেনটি যেটা নিউ কোচবিহারে আসার টাইম ছিল 5:30 আর সেটা পৌঁছায় নিউ কোচবিহারে 10 o'clock। তো এমন পরিস্থিতিতে আমার এই রাতে ট্রেনের কোনো ভিডিও করার ইচ্ছে হচ্ছিল না, তাই আমি করিনি। সে যাই হোক, আমরা ভোর 5টার সময় গুয়াহাটিতে পৌঁছই। ভোর 5টায় যদি আমি কামাখ্যা মন্দির দর্শনের জন্য লাইন দিই তাহলে পুজো দিতে দিতে রাত 8টা বেজে যাবে। সেজন্য আমরা ভাবলাম পরের দিন আমরা কামাখ্যা মন্দির দর্শন করব, আজ গুয়াহাটির অন্যান্য টেম্পেলগুলো দর্শন করে নিই। তো গুয়াহাটির যে উমানন্দ টেম্পেল ছিল সেটি কিন্তু ব্রহ্মপুত্র নদের মধ্য দিয়ে লঞ্চে করে যেতে হয়। আমার মাম্মামের কিন্তু এই 2.5 বছরের মধ্যে প্রায় সব প্রকার ট্রান্সপোর্টেশন এক্সপিরিয়েন্স হয়ে গেছে। যেমন ধরো বাস, ট্রেন, প্লেন, শুধুমাত্র শিপটাই বাকি ছিল। তো শিপেরই একটা প্রকার লঞ্চটাও এক্সপিরিয়েন্স হয়ে গেল এই গুয়াহাটিতে এসে। এই টেম্পেলে যাওয়ার জন্য যেমন লঞ্চের ব্যবস্থা রয়েছে তেমন কিন্তু রোপওয়েরও ব্যবস্থা রয়েছে। তো দেখতে দেখতে আমরা টেম্পেলে পৌঁছে গেলাম। মাকে পুজো দেওয়ার জন্য ফুল আর প্রসাদ নিয়ে নিলাম। কোনো টেম্পেলের ভেতরেই এখানে ফটো তোলা নিষেধ। শুধু এখানে নয়, যে কোনো স্টেটের বড় বড় টেম্পেলেই ভেতরে কিন্তু ছবি তোলা নিষেধ। তো বাইরেই যতটুকু পারি সেটাই তুলে রাখি এবং তোমাদের সাথে শেয়ার করছি। আমরা যেহেতু ড্রাইভার দাদাকে বলেছিলাম যে জুটা কিন্তু অবশ্যই আমরা দেখব, সেজন্য কিন্তু আমাদের অনেক টেম্পেল দর্শন হয়ে ওঠেনি। তার মধ্যে একটা ছিল হচ্ছে তোমার বশিষ্ঠ টেম্পল, যেটা আমি পরে নেটে দেখলাম। সেখানে একটা জলধারা রয়েছে, বলতে পারো একটা ছোটোখাটো ওয়াটারফলই। তো সেটা দেখে আমার একটু আফসোস হচ্ছিল। তবুও এটা যদি দেখতে হতো তাহলে আবার আমাদের জুটা দেখা হতো না। তো সব মিলিয়ে ঠিকঠাকই আছে। কেন জানি না, জানো তো, আমি এটা অন্যান্য অনেক ব্লগে বলেছি, আমার পাহাড় থেকে জল, নদী, সি এর প্রতি না আমার একটা আকৃষ্ট বেশি। ওই যে বলেছিলাম ছোটবেলা থেকে তো পাহাড় দেখতে দেখতেই বড় হয়েছি, পাহাড়ের আশেপাশেই থেকেছি, সেজন্য হয়তো। তো উমানন্দ টেম্পল থেকে বেরিয়ে আমরা একটা ছোট টেম্পলে চলে এলাম, যার নাম ছিল উগ্রতারা দেবালয়। এই মাকে দর্শন করে আবার একটা নতুন টেম্পলে চলে এলাম, যার নাম আদি নবগ্রহ দেবালয়। এখানে 7টা গ্রহের পুজো হচ্ছিল। এই মন্দিরের ঠিক বাঁদিকের পেছনে একটা সুন্দর ভিউ পয়েন্ট ছিল, আর এটা দেখে আমি লোভ সামলাতে পারিনি, তাই ভিডিও রেকর্ড করতে শুরু করে দিই এবং কিছু ফটোশুটও করে নিই। এরপর আমরা সোজা চলে যাই আসাম জুতে, যেটা আমি আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি।
আর জু ঘুরে এসে আমরা লাঞ্চ করি, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি কোথায়, বালাজি টেম্পলের ঠিক পাশেই। তা লাঞ্চ করতে করতে আমাদের একেবারে সন্ধে গড়িয়ে আসে। আর যেহেতু পুরনো ফোন, তাই সন্ধেবেলায় ভিডিও রেকর্ড তো আরও খারাপ কোয়ালিটি আসছে। সে যাই হোক, তাও আমি তোমাদের সাথে সম্পূর্ণ গুয়াহাটির প্রথম দিন শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। সকলকে জানাই গুড বাই।